নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। বন্ধুরা, সন্ধ্যার সময় আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমি এখানে চিকেন পাস্তা তৈরি করছি, সেই জন্য আমি পাস্তাটা কড়াই দিয়ে দিলাম। এবার জল দিচ্ছি, দিয়ে পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিলাম। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আমি একসঙ্গে মিক্সচারে বেটে নেব। এখানে পাস্তাটা যাতে একটু তারপরে কারোর সঙ্গে না জড়িয়ে টড়িয়ে যায়, সেই জন্য আমি এখানে লবণ আর সর্ষের তেল দিয়েছি। লবণটা দিয়ে যখন দিয়েছিলাম তখন ক্যামেরাটা ধরা হয়নি, তো আমি এর মধ্যে একটু লবণ দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি। তো দিয়ে জল ঝারিয়ে নিয়েছি, নিয়ে কড়া গরম হয়ে গেছে, কড়াতে এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিয়ে একটু সর্ষের তেল দিচ্ছে। এই মশলাটাকে একটু নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দেবো। এবার লবণ দিচ্ছি, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মিট মশলা, গরম মশলা সব একে একে একটু একটু করে দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু জিনিসটা দেখতে ভালো লাগে, লাল লাল হয়, দেখতে ভালো লাগে। আপনারা চাইলেও দেবেন, না চাইলেও, যদি চান যে একটু লাল লাল দেখতে হয় তাহলে দেবেন কালারের জন্য, আর না হলে না দিলেও হবে। লঙ্কার গুঁড়ো দিলাম। তো সব কিছু দিয়ে এবার লাস্টে গরম মশলা দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পাস্তাটা দেবো। হ্যাঁ, চিকেন এরকম ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম, চিকেনটা কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। দেখুন, চিকেনটা খুবই সুন্দর ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর এটা সলিড মাংসটা নিলেই বেশ ভালো হয়, সলিড মাংসতে এতে ভালো খেতে লাগে সলিড মাংসটা। তো মাংসটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নিয়ে এবার সামান্য একটু জল দিচ্ছি, কারণ মাংসটা তো সিদ্ধ হতে হবে, তো সেই জন্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে ফুটে গেলে তারপর পাস্তাটা দিয়ে দেবো। তো চিকেন পাস্তাটা সত্যি খেতে খুব সুন্দর লাগে। আমাদের বাড়িতে তার মানে আমার কর্তামশাই, সে চিকেন পাস্তা করলে খুব ভালোবাসে খেতে। এমনি পাস্তা তো খায় না, ওই চিকেন পাস্তা করলেই পছন্দ করে। তো তো এটা চিকেন পাস্তা হচ্ছে। আর ছেলে তো চিকেন খায় না, সেই জন্যে ছেলের জন্য আবার আলাদা ডিম দিয়ে করতে হবে। দেখুন, এবার একটু গ্রেভি গ্রেভি ছিল, তাতে এবার পাস্তাটা দিয়ে দিলাম। দিয়ে পাস্তাটা কতটা সুন্দর দেখুন দেখতে লাগছে। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ভালো করে পাস্তাটা মাংসের সঙ্গে ভালো করে নেড়ে নিয়ে এবার আমি ঢেলে নিলাম। দেখুন কতটা দেখতে সুন্দর লাগে। দেখুন, আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। চিকেন পাস্তা খুবই সুন্দর খেতে লাগে, অল্প সময় হয়েও যায়, উপরন্তু খেতেও খুব সুন্দর লাগে। তো শসা দিয়ে খেতে, এখানে ছেলের জন্য ডিমের হয়েছে, এখানে চিকেনের হয়েছে। এইভাবে চিকেন পাস্তা বানালে সত্যি খেতে খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর সবাই অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এটা ডিমের হয়েছে, এখানে প্লেন আছে, আর এটা চিকেন